وعلى آله সাহাবায়ে কেরাম কিভাবে করে ইয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য আগ্রহ করতেন। হযরতে আমির ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বললেন যে মৃত্যুসজ্জায় আমি যখন মসজিদের আযান শুনলাম, মানে মৃত্যু হয়ে যাবে এই মুহূর্তে মালাকুল মউত কিছুক্ষণের মধ্যে আসবে, আমি যখন আযান শুনলাম আমি আমার সাথীদেরকে বললাম আমাকে উঠিয়ে দাও, উঠাও, আমাকে সহযোগিতা করো, আমি উঠে যাব আল্লাহর মসজিদে গিয়ে আমি আল্লাহকে সিজদা করে নেব। সুবহানাল্লাহ। তারা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে সিজদা করতেন, আর আমরা মৃত্যুর আগ পর্যন্ত নাফরমানি করতেছি। তাহলে সাহাবায়ে কেরামদের ইমানের সাথে আমাদের ইমান কি মিল আছে কিনা? নবীজির আদর্শ আমাদের ভিতরে আছে কিনা? আমরা বলি যে আমি রসুলের উম্মত, কিন্তু রসুলের আদর্শ আমার কাছে নাই, সাহাবায়ে কেরামদের আদর্শ আমার কাছে নাই, এরপর আমি ইমানের দাবি করি, এটা বোকামি ছাড়া কিছু নয়। কারণ যে ইমান উম্মতের কাছে নবীদের আকীদা থাকবে না, নবীজির আদর্শ থাকবে না, সেই উম্মত রসুলের উম্মতেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে কি তোমরা দেখো নাই? আমি যেভাবে তোমাদেরকে দিন দিয়েছি, ইসলাম দিয়েছি, তোমাদেরকে নিয়ম দিয়েছি, পদ্ধতি দিয়েছি, এটার বাইরে তোমরা কিছু করিও না। অন্য একটা হাদিসে বললেন একজন সাহাবী, আমি আরেকবার বলছিলাম আবার স্মরণ করে দিচ্ছি, একজন সাহাবী মসজিদে নববীতে আসলেন আর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম শিকার জন্য, দিন শিকার জন্য অনারব থেকে আরব এসেছি। অনারব বলতে মক্কা মদিনার বাহিরের জায়গা, এটাকে অনারব বলা হয়। অনারব থেকে আমি এখানে এসেছি দিন শিকার জন্য, ইসলাম শিকার জন্য, তা আপনি আমাকে কিছু শিক্ষা দেন। নবীজি শিক্ষা দিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন তার থেকে আমি বেশিও করব না, কমও করব না। অন্য সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা, ওই যে ব্যক্তিটা চলে যাচ্ছে অনারব থেকে এসেছিল, দিন শিখেছে, ইসলাম শিখেছে, উনি যে কথাগুলি বলেছেন আমি নবী যতটুকু বলেছি এর থেকে বাড়াবে না আর কমাবে না, উনি জান্নাতি আমি বলছি। তাহলে আমরাও আল্লাহ যেহেতু বলছে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা নিয়ে আমাদেরকে আর দ্বিধাবোধ করা, চিন্তা করার কোনো কারণ নাই। মৃত্যু হবে হবে, কারণ আমার বাবা, আমার দাদা সবাই আমাদের এই জায়গা থেকে চলে গিয়েছে, আমি যাবো এটা তারা প্রমাণ করে যাচ্ছে। আমাদের জনতার মাঠে আসি মানুষদেরকে দেখানোর জন্য, কিন্তু জনতার মাঠের মধ্যে আসা হচ্ছে শিক্ষার জন্য, যে আমার বাবা মারা গেলেন আমি মারা যাব, আমার দাদা মারা গেলেন আমি মারা যাব, আমার মা মারা যাচ্ছেন আমি মারা যাব। পিতার লাশ, সন্তানের লাশ পিতার কাঁধের মধ্যে, এরকম মানুষ আছে না এখানে? মানে পোয়া মুরগিও কই সন্তানিবার লাশই বা বাবা হাঁদর ললিয়ে রাখছি নাই, এলে বহুত মানুষ আছে। তো ওনারা সন্দেহ মৃত্যুর লাই ছোড়ো নাই বড় নাই, ব্যাগুন সমান। তো মৃত্যু এমন একটা জিনিস জিয়ান অনর ব্যাগিনরে ধ্বংস করে ফেলাইব। সম্পদ করতে লাগে, সম্পত্তি শেষ হয়ে যাবে। অনার সম্পদ সামনের দিকে যাই না হারিবেন, বিল্ডিং যা গর্জন ইয়ে শেষ, জায়গা জমি যা আছে ইয়ে শেষ, ব্যাগিন তিয়াই যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। মৃত্যু যদি কেউ যদি মনে করেন দায় আজিয়া মরে যাই বই, নবীজি হদ তোর হাসা মালাকুল মউত প্রত্যেক দিন একাধিকবার আই, তো একাধিকবার যদি মালাকুল মউত আইয়ে আল্লাহ যদি এই নিঃশ্বাসটা যদি বন্ধ করে দিয়ে যান, ইয়া নিঃশ্বাসকে না ফেলাই এই অনাদাত্ম নিঃশ্বাস ন লাগে, লাগে নাকি ন লাগে? হাত ন লাগে, অনাদাত্ম নিঃশ্বাস ন লাগে ফেলা বিয়া করত বিয়া মতো নিঃশ্বাস লাগে না, হাত ন লাগে। তা আরা লক্ষ বার 1 লক্ষ মনে হোক বেশি হইতে পারে, প্রত্যেকদিন আরা নিঃশ্বাস ফেরি, নিঃশ্বাস লোর এবং নিঃশ্বাস ফেরি। এর নিঃশ্বাসী বা লোক ফেরেস্তা আছে, ফেরেস্তা যদি নিঃশ্বাসী বা যদি এগুলো টিভি ধরে আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যাই, নিঃশ্বাসী বন্ধ হয়ে গেলে মারা যাই। তেহাতল্লাহ মালাকুল মউত প্রত্যেক দিন আর আছে অনেকবার আইয়ে। তার একটানা যদি মৃত্যুকারণ স্মরণ করি দেয়, লাফালাফি এই দুনিয়ার গুনাহের কাজ, নাফরমানের হাসিন আরো তো অন্য থাকিব। কারণ সাহাবায়ে কেরামে বেশি বেশি মৃত্যুরে খেয়াল করত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুরেও খেয়াল করতো, আর মুনাফিকের বেশি খেয়াল রাখতো, মুনাফিকের ব্যাপার সচেতন থাকতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসল দিবা না বললে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদুগুণ সাহাবী আসিল এর ভিতর শ্রেষ্ঠ সাহাবী মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন।
নাকি নয়? যেটুকু সাহাবি আসিল, চারিগো খলিফা আসিল, এর ভিতর আবু বকর, ওমর, 2 নম্বর চল থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিবা মর্যাদা বেশি নয় নাকি কম? বেশি নয়? বেশি। ইবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান লিস্ট দিয়ে, মুনাফিকুল লিস্ট, কি লিস্ট? মুনাফিকুল লিস্ট। তো প্রত্যেকদিন যায় পূজা দিতে দে, ইয়া আমিরুল মুমিনিন আন নামান মুনাফিকত আছে না সমস্যা? প্রত্যেকদিন পূজা করতো, সকাল সন্ধ্যা দাহলে মত অনরা ইয়ত যাই মত ভাই তোমার একটা দায়িত্ব দিলাম দিয়া কেন ঠিক মতো আদায় পালা করতে লাগবো না, এলা নহন অনরা। তুই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ দেখে, হুযায়ফা ইয়া আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ দেয়, অথচ দেশ সালা ওরাইবার একখান দুইয়ার নয়, অর্ধ পৃথিবী শাসন করে দিল খলিফাতুল মুসলিমিন। আর দিল্লি একখান ওয়ার্ড মেম্বার নয়, একখান ইউনিয়নের চেয়ারম্যান নয়, শুধু হয় একখান সংসদ সদস্য হিসাবে আইন মন্ত্রী নয়, এমপি নয়, গোনা অর্ধ পৃথিবী শাসন করে দিবে। হদে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ দেখিয়া আমি ভাই হুযায়ফা তোমার তো রাসূল একখান লিস্ট দিয়ে এটা হন আর নাম্মান আছে না? প্রত্যেক দিন জিজ্ঞাসা করতেন, বললেন ইয়া আমিরুল মুমিনিন আপনার নামে কেন নাই? আপনি মুনাফিক থেকে বাহিরে আছেন, আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, সুবহানাল্লাহ, আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন। একদিন ওনাদের কেমন মৃত্যুকে বই করতেন দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে কিছু ছিল না, বাইতুল মাল যা পাইতেন তা দিয়ে চলতেন। তো একদিন ওনার স্ত্রী বলল যে অত গিয়া করেন না, টাকা পয়সা তো আমাদের একটু কম, আগামী মাসে আপনি টাকা নেবেন না,